তো এই হচ্ছে আজকের আমাদের বাস শিলিগুড়ি রকেট। গুড ইভিনিং। আজকের মে মাসের 27 তারিখ। বাড়িতে অনেক দিন বসেছিলাম, মন টানছিল পাহাড়ের দিকে। ট্রেনের টিকিট বুক করতে যাচ্ছি এনজেপি বা শিলিগুড়ি পর্যন্ত। ট্রেনের টিকিট তো পাচ্ছি না, এমনিতেও এনজেপির টিকিট সহজে পাওয়া যায় না। তৎকালের টিকিট কাটছি, সেটাও পাচ্ছি না। অগত্যা বাসই ভরসা। তা এখন দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডের L20 বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে এনবিএসটিসির বাস ছাড়ে। তা আজকে আমরা এই এনবিএসটিসির এই রকেট বাসে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবো। তো আমরা এই এনবিএসটিসির রকেট বাসের টিকিট আমরা কেটেছি রেড বাস থেকে প্রায় এক সপ্তাহ আগে টিকিট কেটেছি। সিট নাম্বার দিয়ে দিয়েছে, পিএনআর স্ট্যাটাস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। যারা অনলাইন থেকে টিকিট কাটবেন তারা এসে অবশ্যই এই যে বাস আছে, বাসের পিছন দিকে টিকিট কাউন্টার আছে, ওই টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটাকে কনফার্ম করবেন, তবে বাসের নাম্বারটা দেবে আপনাদের। তো এই হচ্ছে আজকের আমাদের বাস শিলিগুড়ি রকেট। ঠিক 6টার সময় এই বাসটা ছাড়বে। তো আমি আরেকটি ইনফরমেশান দিয়ে দিই, সারাদিনে মোট 2খানা রকেট বাস এই এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত যায়। একটা হচ্ছে বিকেল 5টা আর একটা সন্ধ্যে 6টা। আমরা টিকিট কেটেছি 486 টাকা দিয়ে, জিএসটি নিয়ে দুজনের 933 টাকা হয়েছে। আর রেড বাস থেকে টিকিট কাটলে অবশ্যই কিছু ডিসকাউন্টও পাওয়া যায়। তো এই আমাদের বাস এনবিএসটিসি রকেট। এটা হচ্ছে নন এসি আর 2x2, এদিকে দুটো ওদিকে দুটো, মানে বাঁদিকে ডান দিকে দুটো করে সিট। আর বাসটা ছাড়বে ঠিক 6টার সময়। এখন ঘড়িতে বাজে 6:42 মতো। আর আপনারা এই যে L20 বাস স্ট্যান্ডের এইখানটায় বাথরুমের ব্যবস্থা পাবেন, এছাড়া খাবার দোকানেরও ব্যবস্থা আছে, কিছু খাবার নিয়ে উঠতে পারেন। আর আমি দেখিয়ে দিই বাস স্ট্যান্ডের লোকেশানটা। এই বাস স্ট্যান্ড, আর এইখান থেকে সামনে গেলেই ওটা ধর্মতলার যে মেনটা ক্রসিং, মানে এই বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটা দিয়ে গেলে ওই ধর্মতলার ক্রসিং, যেখান থেকে সমস্ত বাস যাচ্ছে। আর দূরে এইখানে আছে কলকাতা থেকে ভুটানের বাস। তো আমরা বাসের ভিতরে ঢুকলাম। এই হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়ার। আমাদের বাসের সিট হচ্ছে 23-24। আমি দেখিয়ে দিই বাসের ভেতরে কী আছে। এটা হচ্ছে হ্যান্ডেল, বাসে আছে হুক, এটা জলের বোতল হোল্ডার, আর এইখানে আছে ফোন চার্জ দেওয়ার সকেট, আর ফোনটা রাখার জন্য এই হচ্ছে ফোন হোল্ডার। সামনে লেগ স্পেসটা কিন্তু বড়ই। আর এইখানে দিয়েছে পা রাখার স্ট্যান্ড, আর এই পর্দা আর এই সিট নাম্বার এই পর্দার ভেতরে দেওয়া আছে। ওভারঅল বাসটা হচ্ছে এইরকম। আর জিনিসপত্র রাখার জন্য উপরের এই জায়গা অনেকটা বড়, দেখুন লাগেজ রাখা আছে। আর মাত্র 5 মিনিট বাকি, 5 মিনিট পরে বাস ছাড়বে। আর এইখানে যেটা আছে, এটা দিলে সিটটা উঁচুতে উঠে যাবে, এই সিট। আর এটা হচ্ছে হ্যান্ড রেস্ট। এটা এসি ভলভো। ঘড়িতে বাজে 6:11। বাস আমাদের ছেড়ে দিল। এই আমরা এসপ্ল্যানেড থেকে বেরোচ্ছি। 10 মিনিট লেট হলো, কারণ ওই সবাই বোর্ডিং হয়েছে কিনা পুরোটা সব চেক করতে আসছিল, মানে সব কিছু চেক করলো, তার জন্য 10 মিনিট দেরি হলো। তো যাই হোক, রকেট বাস রকেটের মধ্যেই চালাবে। তো আমি এবারে বাসের রুটটা দেখাই, বাস কোন রাস্তা দিয়ে যাবে। কলকাতা, মালদা, রায়গঞ্জ, এটা কিষানগঞ্জ, যেটা বিহারে পড়ছে, তারপরে আছে ইসলামপুর, তারপর শিলিগুড়ি। আর বোর্ডিং পয়েন্টগুলো দেখুন, আমরা যেরকম উঠেছি এসপ্ল্যানেড থেকে, তারপর আসবে এয়ারপোর্টের টাইমিং হচ্ছে 6:45। তারপর আসবে মধ্যমগ্রামের টাইম 6:55। তারপর বোর্ডিং পয়েন্ট হচ্ছে বারাসাত কলোনি মোড় 7:15। আর এর রেস্ট স্টপ হচ্ছে, মানে বাস তো টানা 12 ঘন্টা যেতে পারবে না, বাসকে তো কিছুক্ষণ দাঁড়াতে হবে,
তার জন্য রেস্ট টাইমটা রেস্ট স্টপ হচ্ছে কৃষ্ণনগর, ঠিক দেবে 9:30 20 মিনিটের জন্য। সারাদিনে মোট 6টি এনবিএসটিসির বাস ধর্মতলা থেকে শিলিগুড়ি পর্যন্ত চলে। দুপুর 3টে, 4টে, 5টা, 6টা, 7টা আর 7:45। তার মধ্যে 5টা আর 6টার বাস নন এসি রকেট, 7টার বাস এসি ভলভো আর 7:45টার বাস এসি রকেট। আমি স্ক্রিনে ও ডেসক্রিপশানে টাইমিংটা লিখে দিলাম। মনে রাখবেন এনবিএসটিসির কোনো বাসে স্লিপার সিস্টেম নেই। এছাড়া এসবিএসটিসির ধর্মতলা থেকে ঠিক রাত 8টা 5 মিনিটে এসি ভলভো বাস অ্যাভেলেবেল আছে। সামনে শ্যামলীর বাস যাচ্ছে। বাসের মধ্যেই মশলা মুড়ি। শিলিগুড়ির ভলভো আমাদের পিছনে ছিল, পাশাপাশি চলে এলো, ছাড়লো দেরি করে। আমিও আসতাম না, কিন্তু আমাকে তুমি আনাল করে জিজ্ঞেস করো আমার কন্ডিশনটা কিরকম ছিল। এখন ঘড়িতে বাজে 8:50। কল্যাণী মোড় ঢুকতে কিছুক্ষণ বাকি। প্রায় 3 ঘন্টা ঢুকুর করে গাড়িটা চালিয়েছে। এবার গাড়িটা টানছে, এবার আমি স্পিডটা চেক করছি। তো এখন আমি স্পিডটা চেক করছি কতটা স্পিডে যাচ্ছে। 78 কিলোমিটার/আওয়ার। এবার রকেট গাড়ি তো রকেটের স্পিড ধরেছে। প্রায় 3 ঘন্টা বারাসাতের পর থেকে ওই আমডাঙ্গা যে রাস্তাটা এতটাই খারাপ, পুরো ঢুকুর করে এসেছে। আর এখন এই স্পিডটা দিচ্ছে আর হাওয়া দারুণ লাগছে। একটু কমলো, 65। ঘড়িতে বাজে 9:50। আমাদের বাস প্রথম রেস্ট স্টপ দিল, মানে হল্ট দিল কৃষ্ণনগরে। এই তারামা হোটেল অ্যান্ড বার অ্যান্ড লজ এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে। এখান থেকে এখন আমরা রাতের ডিনার করব। আর এই হচ্ছে আমাদের বাস, আর বাথরুম আছে এই পার্টটায়। তো আমি এই 4 ঘন্টার এক্সপিরিয়েন্সটা বলি। প্রথম বাসে জার্নি করছি, খুব ভালো জার্নিটা করলাম। আমার চুলের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে। তা চলুন ভেতরে ঢুকে খাবার অর্ডার দিই। তো ভেতরটা দেখিয়ে দিই। এই হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে আমরা অর্ডার দিয়েছি 2টো করে রুটি আর এই প্লেন তড়কা।
ঘড়িতে বাজে এখন ভোর 4টে। আমাদের ডালখোলাতে এখন রেস্ট দিল। দেখুন এইখানে পরপর সমস্ত বাস দাঁড়িয়ে আছে, আর এইখানে বাথরুমের জন্য টাকা নেয়, আর এখানে ওই চা ব্রেকের জন্য দাঁড় করিয়েছে। এরপরে একেবারে দাঁড়াবে শিলিগুড়ি। ঘুম মোটামুটি বেশ ভালোই হয়েছে। ডালখোলাতে মাত্র 10 মিনিট ব্রেক দিয়ে বাস আবার রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। বাসের স্পিড তখন অলমোস্ট টপ 78 কিলোমিটার/আওয়ার। রাস্তার লাইট তখনও জ্বলছে, আর ওই দিকে দূরে সূর্যোদয় হচ্ছে। কিছুক্ষণ পর জানালা দিয়ে বাইরে যখন দেখলাম, দূরে পাহাড় দেখা যাচ্ছে। দূরে পাহাড়, হাইওয়ের ওপর দিয়ে তখন আমাদের রকেট বাস চলছে। একেই মনে হয় বলে ঘুরতে যাবার আগে ঘোরার আনন্দ। গুড মর্নিং। এখন সকাল 6:30 বাজে। বাস আমাদের এনবিএসটিসির বাস স্ট্যান্ড, যেটা শিলিগুড়িতে আছে, যাকে তেনজিং নর্গেও বাস স্ট্যান্ড বলে, সেইখানে নামিয়ে দিয়েছে। তো একটা মেয়ে হিসেবে বাসের অভিজ্ঞতাটা আমি বলছি, কারণ মেয়েদের বাথরুমের অনেক কিছু প্রবলেম থাকে। তা বাসের অভিজ্ঞতা আমার খুবই ভালো। 5-এর মধ্যে আমি 4 রেটিংস তো দেবই। এবার এইখান থেকে যাব আমরা কার্শিয়াং। কার্শিয়াংয়ের ভিডিওটা এর পরের পার্টে আসছে।